শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব জুলাই সনদের খসড়া তৈরি 12 বিষয়ের ঐক্যমত। স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যাত্রাবাড়িতে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। আরও জানিয়ে দেব মৌলিক সংস্কার না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব সাবেক এমপি শারমিন কেন গ্রেপ্তার হচ্ছে না বললেন এনসিপির নেতা শিশির। জুলাই সনদের খসড়া তৈরি 12 বিষয়ের ঐক্যমত। আরও 2টি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন রাজনৈতিক দলগুলো। গতকাল রবিবার জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের 19তম বৈঠকে এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছরের প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাব করেছেন রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে তারা স্বাধীন পুলিশ কমিশন গঠনের একমত হয়েছে বলেছেন কমিশনার সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রিত্ব পদে বহাল থাকবে না। এ প্রস্তাবে বিএনপির আপত্তি নেই, তবে সত্য ছিল সংবিধান ও সংবিধানত্ব প্রতিষ্ঠানের নিয়োগের কমিটি থাকলে বিষয়টি মানা হবে না। এক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত সংবিধানের প্রস্তাবে আপত্তি নেই। এর বাইরেও বিষয়ের আলোচনা হলে সত্য বহাল থাকবে। পুলিশ কমিশনের গঠনের বিষয়ে ঐক্যমতের কমিশনের প্রস্তাব রয়েছে। পুলিশ কমিশন গঠনে 72 বছরের কম বয়সী একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতির নেতৃত্ব করবেন। কমিশনের সদস্য সচিব হবেন 62 বছরের কম বয়সের ভারপ্রাপ্ত একজন অতিরিক্ত মহাপরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা। কমিশনের সরকার ও বিরোধী দল উভয়ই পক্ষের প্রতিনিধিত্ব থাকবে। তাদের মধ্যে থাকবেন সরকারের দলের নেতা, লিডার এবং বিরোধী দলের নেতা, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার। এছাড়াও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী যিনি হাইকোর্টের বিভাগে অন্তর্ভুক্ত এবং কমপক্ষে 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, একজন মানবাধিকার কর্মী যিনি কমপক্ষে 10 বছরের বাস্তবায়নের অভিজ্ঞতাপূর্ণ এবং একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সদস্য হিসেবে থাকবেন। কমিশনের নতুন 2 জন সদস্য নারী থাকতে হবে। গতকাল আলী রিয়াজ আরও জানান, রাজনৈতিক দলগুলোর একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন একমত হয়েছে যা পুলিশ জবাবদিহির দায়বদ্ধতা ও দায়বদ্ধজনতা নিশ্চিত থাকবে। এখন এর গণপ্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে। গতকাল বৈঠকের শুরুতে অধ্যাপক আলী রিয়াজ বলেন, কমিশন এর একটি খসড়া প্রস্তুত করতে এবং এটি বিবেচনার জন্য আগামী সোমবার এর মধ্যে সব রাজনৈতিক দলের কাছে একটি করে খসড়া প্রেরণ করা হবে। সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে মতামত জানালেন। এতে সন্নিবেশ করা হবে। সবার মতামত পাওয়ার পর সেগুলোকে সন্নিবেশ করে চূড়ান্ত জুলাই সনদের পটভূমি, প্রাথমিক বক্তব্যগুলো, অঙ্গীকার এবং প্রক্রিয়া বিষয়গুলোর অন্তর্ভুক্ত করে তা রাজনৈতিক দলগুলোর সামনে তুলে ধরতে হবে। স্বেচ্ছাসেবকদের দলের উদ্যোগে যাত্রাবাড়িতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন। 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা নগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীতে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার 27 জুলাই যাত্রাবাড়ি থানা ধোলাইপাড়া টু দক্ষিণ কুতুবখালী পর্যন্ত পরিচ্ছন্ন কর্মিতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিএনপির মিডিয়া সেলস প্রফেসর ডাক্তার মোর্শেদ হাসান খান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সাফারাত আলী সফু, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের সম্প্রতি এসসি জিলানি সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ ঢাকা মহানগরের দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতারা। নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফারুজ্জামান বাবর সমন্বয়ে এমপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর কটূক্তি করে বলেছেন, অভিযোগ তুলেছে বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে রবিবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লুৎফর রহমান বাবরের সমর্থকরা। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির এক নেতা বলেন, আমরা যদি বিএনপির কোনো সিনিয়র নেতার নামে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করি তাহলে ঢাকার মাটিতে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এ সময় তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে তার বক্তব্যের প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলেন। বিএনপির আরেক নেতা বলেন, বরাবরই ভাই অত্যন্ত পহেরগাছ মানুষ, কারাগারে তিনি আমাদের সাহায্য করেছেন। একজন তথাকথিত নেতা বাবর ভাই অপমান করেছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। শুধু বাবর ভাইকে কেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে বক্তব্য দেওয়া হলে আমরা তাদের ঢাকায় থাকতে দেব না। প্রসঙ্গত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে বড় ঘটনাটি হলো 10টিরা অস্ত্র চালান। যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তবে নিয়ে
আসছিলেন কেন? আপনি আমাদের দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আজ রবিবার দুপুরে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মুক্তাপাড়ার এলাকায় পুরাতন কালেক্টরের মাঠে আয়োজিত পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারী এসব কথা বলেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি নির্যাতিত নেতা, কিন্তু আপনারা এই কাজ আমি সমর্থন করি না। এই কাজের কারণে বিএনপির ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্টের ক্ষমতায় এসেছিল। গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, আমার ভাইদের উপর হত্যা করা হয়েছিল, গুলি চালানো হয়েছিল। এই জন্য আপনি ইতিহাসের কাঠগড়ায় আপনিও দায়ী থাকবেন। আমি শাস্তি চাই, আমরা শাস্তি চাই, না হলে বাংলাদেশে মানুষের অধিকার চাই, মর্যাদার চাই। নাসিরউদ্দিন পাটোয়ারী আরো বলেন, যার হাতে বিচরণের ক্ষমতা যায় সংসদীয় ক্ষমতা, তার হাতে নির্বাহী ক্ষমতা। এর জন্য আমরা পাওয়া ব্যালেন্স চেক করার জন্য পিআর পদ্ধতি উচ্চ কক্ষে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্টেড ক্ষমতায় কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথের ঐক্যবদ্ধ থাকবে, মানুষের নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাল্লাহ।